আমি জানি তোমরা আমাকে চিনবা না, আর স্বাভাবিক কথা, চেনারই কথা না, কিন্তু আমার এই ভিডিওতে আপনাদের একটু সাহায্য লাগবে। তো আজকে আমি এমনি ইনস্টাগ্রামে রিলগুলো স্ক্রল করতেছিলাম এবং আমি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখলাম যেখানে বলা হচ্ছিল যে ফুটবল কয়েনগুলো অনেক কম দামে বিক্রি করা হচ্ছে। তা আমি ওটা নেওয়ার জন্যে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পর ওরা আমাদের ফেসবুক পেজে নিয়ে গেল। তা ওনার ফেসবুক পেজে কোনো রিভিউ সেকশন ছিল না, তখন আমার একটু সন্দেহ হলো, কিন্তু আমি ভাবলাম যে অসুবিধা নাই। তারপর আমি দেখলাম যে ওখানে একটি হোয়াটসঅ্যাপের অপশন আছে। তারপর আমি ওই হোয়াটসঅ্যাপের লিঙ্কে যখন ক্লিক করলাম আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে গেল। তারপর আমি ওদের রিভিউগুলো জিজ্ঞেস করলাম, তারপর থেকে এই কনভারসেশনটি আপনি দেখতে পারেন। আমি ওদের বললাম যে আইডি পাস লাগবে কি না, তা ওরা বললো হ্যাঁ লাগবে। তারপর আমি ওদের বললাম সুয়ারেজটা আসলে কত, যে প্লেয়ারটা, ওরা বললো 110 টাকা। তাই বললাম এত কম টাকায় কেমনি দিচ্ছে? ওরা বলে এই অফারটা মাত্র 5 ঘন্টা থাকবে। তারপর আমি ওদের বললাম যে আমি বিকাশে টাকা ভরাই দিচ্ছি, ওরা নিজের নাম্বার করে আমাকে দিয়ে দিল। তারপর আমি ওই নাম্বারটাতে যখন টাকা পাঠার জন্য বাইরে যাবো তখন আমি জিজ্ঞেস করলাম যে স্ক্যাম হবে কি না, তো ওরা বললো যে স্ক্যাম হবে না। তারপর বললাম যে রিভিউ সেকশন নাই কেন, ওরা বলে যে অনেকে বলে ফেক রিভিউ দেয়। এরপর আমি এমনি মজা করে বললাম যে স্ক্যাম হলে বদদুয়া দিব যেন ওরা স্ক্যামটা না করে। তারপর আমি ওদের বিকাশে টাকা ভরাই দিলাম। তারপর ওদের আমি স্ক্রিনশটে সব দেখাই দিলাম। তারপর ওরা বললো যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করতে। এই জিনিসটা লেখার আগে তারা মেসেজ দিতেছিল না, তাই আমি স্যালিউট বললাম মজা করে। তারপর ওরা আমাকে অপেক্ষা করতে বললো। ওরা বললো যে ওদের হাতের কাজ শেষ করে আমাকে নিজেই ওরা করে দেবে। তারপর কি হলো আপনি দেখতেই পাচ্ছেন, তারা আমাকে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দুটোতেই ব্লক করে দিয়েছিল। তারপর ওদের আমি নিজের ফেক আইডি দিয়ে হ্যালো মেসেজ করলাম এবং তারা বললো জি। তারপর আমি ওদের বললাম এটা ট্রাস্টেড কিনা, তারপর ওরা সেম কথাটা আবার বললো। তা আমি ওদের ফেসবুক আইডি একটু দেখলাম, দেখার পর দেখতে পেলাম যে 0 ব্যাড রিভিউ। তা আমি ওদের বললাম যে 0 ব্যাড রিভিউ কেন, তা ওরা বলে যে 2-1টা আসছে, কিন্তু কারণ ওদের দিতে দেরি হয়েছে। তারপর আমি রিভিল করলাম যে এটা আমার রিয়েল আইডি না, আর ওরা স্ক্যাম কেন করে। তারপর আমি একটা মেসেজ লিখছি, ওটা আপনি পড়তে পারেন। তারপর আমাকে এই মেসেজটি পরে ব্লক করে দিল।